মহাকাশ ভ্রমণ যেন এখন হাতের মুঠোয়। ইতিহাসে প্রথমবারের মতো হুইলচেয়ারে চড়েই মহাকাশ ভ্রমণ করে পৃথিবীতে ফিরলেন এক নারী। ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনের একটি ফ্লাইটে তিনি মহাকাশে যান। মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন ব্লু অরিজিন সেদিন সকাল ৮টা ১৫ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত উৎক্ষেপণ কেন্দ্র থেকে তাদের নিউ শেপার্ড সাব অরবিটাল মিশনটি উৎক্ষেপণ করে। প্রায় ১০ মিনিটের সেই ফ্লাইটে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশ সীমা কারমান লাইন অতিক্রম করেন যাত্রীরা। যাত্রীদের মধ্যে ছিলেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির জার্মান অ্যারোস্পেস ও মেকাট্রনিক্স প্রকৌশলী মাইকেলা বেনথাউস। সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে যিনি দীর্ঘদিন যাবৎ হুইলচেয়ার ব্যবহার করছেন। সত্যি বলতে এটি ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতা। খুবই চমৎকার ছিল। আমি বাতাসে উল্টো হওয়ার চেষ্টা করেছিলাম। মহাকাশ থেকে ফিরে উচ্ছ্বসিত মাইকেলা জানান, এটি ছিল তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। নিজের শৈশবের স্বপ্ন সত্যি হওয়ায় ব্লু অরিজিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এই অর্জন বিশ্বজুড়ে অনেকের জন্যই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অদম্য এই নারী। আমার মনে হয় কখনোই নিজের স্বপ্নের বিষয়ে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। তবে আমি বলতে চাচ্ছি, অনেক সময় স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমি আসলে অনেক ভাগ্যবান এবং আমি ব্লু অরিজিন, হ্যান্স এবং প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা এই যাত্রার জন্য রাজি হয়েছেন। মহাকাশ ভ্রমণের এই মিশনে মাইকেলার সঙ্গী ছিলেন আরও ৫ সহযাত্রী। উড্ডয়নের পর মহাকাশের ওজনহীনতা অনুভব করেন তারা। প্রায় ১১ মিনিটের যাত্রা শেষে প্যারাশুটের মাধ্যমে নিরাপদে টেক্সাসের মরুভূমিতে অবতরণ করে তাদের বহনকারী ক্যাপসুলটি। এদিকে এই সফল উড্ডয়নকে মহাকাশ বিজ্ঞানের এক অনন্য অর্জন হিসেবে দেখছে ব্লু অরিজিন। প্রতিষ্ঠানটির মতে মাইকেলার এই মহাকাশ ভ্রমণ কেবলই একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং মহাকাশ ভ্রমণকে সবার জন্য উন্মুক্ত করার পথে এক বৈপ্লবিক মাইলফলক। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।